ফান্ডে ইনভেস্টমেন্ট আপনি যত দ্রুত শুরু করবেন, মানে যত তাড়াতাড়ি শুরু করবেন, যত কম এজে শুরু করবেন, ততই আপনার মঙ্গল। বুঝতে পেরেছেন? 54,68,000 টাকা, 21.7% হিসাবে। 54,68,000, 5,000 টাকা করে পার মান্থ ইনভেস্টমেন্ট কত হয়েছে? 5 × 12 = 60, তাই তো? বছরে 60,000 টাকা। নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আরো একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ। সবার আগে একটা কথা বলি, মিউচুয়াল ফান্ডে যখনই কেউ ইনভেস্টমেন্টের কথা ভাবেন বা মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্টমেন্ট করতে যান, সবার মনে কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি মানে আমি একটা বড় অঙ্কের টাকা জমাবো বা বড় অঙ্কের টাকা রিটার্ন পাবো, বাড়ি করব, গাড়ি করব, ঠিক আছে? রিটায়ারমেন্ট প্ল্যান করেন অনেকেই এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট দিয়ে। ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা, মানে ফিনান্সিয়াল ফ্রিডমটা আমরা দেখি, স্বপ্নটা দেখি আমরা, তাই না? সবাই করি এটা, কিন্তু আমি, আপনি, সবাই যারাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে যায় এই স্বপ্নটা দেখি। কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায়, ম্যাক্সিমাম লোক কি পারে সেই স্বপ্নটা পূরণ করতে বা সেই গোলটা অ্যাচিভ করতে? ম্যাক্সিমাম লোক পারে কি? মানে ডেটা বলছে ম্যাক্সিমাম লোক সেটা পারে না। কেন পারে না? সেটা হলো আমাদের মার্কেট ডেটা যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা আমি মুখের কথা বলছি না, আপনারা চাইলে গুগলে সার্চ করে নেবেন। মার্কেট ডেটা বলছে একটা খুব, মানে আশ্চর্যজনক ব্যাপার, আশ্চর্যজনক জিনিস, শুনলে অবাক হবেন যে 5 বছর, 10 বছর, 15 বছর, 15 বছর, 20 বছর তো দূরের কথা, 5 বছরের বেশি বিনিয়োগকারী সংখ্যা কত পার্সেন্ট জানেন? জানলে চমকে উঠবেন। 5 বছরের বেশি ইনভেস্টেড রয়েছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে, এসআইপি করছেন মাত্র 3% লোক। হ্যাঁ, শুনতে হয়তো আমার মুখের কথাটা হয়তো একটু অবাক লাগছে, কিন্তু এটাই বাস্তব কথা। 3% লোক 5 বছরের বেশি ধরে ইনভেস্টমেন্ট করে আছে। আর 5 বছরের ম্যাক্সিমাম সব 5 বছর, 5 বছরের নিচে 97% লোক এক্সিট করে যায়, পারে না, কর্পাস তৈরি করতে পারে না। ঠিক আছে? এটাই হচ্ছে মূল ঘটনা মিউচুয়াল ফান্ডের। তো আজকে আমরা ভিডিওতে জানবো কি, যে কিভাবে আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার সাথে সাথে কিভাবে আপনারা কর্পাসটাকে তৈরি করবেন, আপনার গোলটাকে অ্যাচিভ করবেন। 3টি মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো আজকে বলবো, ভালো করে বুঝবেন। সেই মন্ত্রগুলো আজকে দেখাবো, আর কিছু প্রুফও দেখাবো যে হ্যাঁ অরিজিনালি 15 বছরে রিটার্ন দিয়ে এসছে, এরকম আমি কিছু প্রুফ দেখাবো, ডেটা দেখাবো। তো সেখানে এই 3টি মন্ত্র খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র। এই 3টি মন্ত্র মেনে যদি আপনি চলতে পারেন, আপনি যদি ইনভেস্টমেন্ট করতে পারেন, তো আপনাকে, মানে আপনার গোল অ্যাচিভ করাতে কেউ রুখতে পারবে না। ঠিক আছে? আপনার ফিনান্সিয়াল ফ্রিডম অবশ্যই হবে আপনি এই 3টে যদি মন্ত্র যদি আপনি মেনে চলেন। তো কি সেই 3টে মন্ত্র, চলুন আমরা জানবো ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকে তাহলে আমরা কি দেখব? আজকে আমরা দেখব মিউচুয়াল ফান্ডে 3টি মন্ত্র জানলেই হবে লাভ। এটা হিডেন আছে। ঠিক আছে? তো চলুন তাহলে দেখা যাক মিউচুয়াল ফান্ডে টাকা রাখা 3টি মন্ত্র কি কি। এক হচ্ছে আপনার প্রথম মন্ত্রটা কি, সময়কে বন্ধু বানান। হ্যাঁ, টাইমিংটা হচ্ছে মেন, আপনার টাইমিংটা আপনাকে দিতে হবে। ঠিক আছে? দ্বিতীয় মন্ত্র কি, নিয়মিতভাবে বিনিয়োগ করুন, স্টে ইনভেস্টেড। যতই যা আসুক না কেন, প্যানিক আসুক, যাই আসুক, মার্কেট পড়ুক বা ইয়ে হোক, যা ঘটে যাক, কিন্তু আপনাকে ইনভেস্টেড থাকতে হবে। তৃতীয় মন্ত্র কি, ভয় পাবেন না, ধৈর্য ধরুন। প্যানিক হলে চলবে না, আপনাকে ধৈর্য ধরতে হবে। এবার এই 3টি মন্ত্র আমরা ডিটেলসে জানবো যে অ্যাকচুয়াল কি, এই 3টি মন্ত্র যে বললাম কি অ্যাকচুয়াল। প্রথম মন্ত্র, সময়কে বন্ধু বানান। তার মানে কি, দেখুন, একদিনে কেউ কিন্তু কোটিপতি হয় না, ঠিক তেমনি মিউচুয়াল ফান্ড থেকেও রাতারাতি লাভ হয় না। বুঝেছেন?
রাতারাতি কিন্তু কেউ কোটিপতি হয় না, বা মিউচুয়াল ফান্ড থেকেও রাতারাতি কেউ কোটিপতি হয় না। তো একটি ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনি 20 বছর ধরে বা 20 বছর বয়সে এসআইপি শুরু করলেন 3,000 টাকা প্রতি মাসে। 20 বছর বয়সে 3,000 টাকা প্রতি মাসে আপনি এসআইপি শুরু করলেন। আপনি যদি এটিকে 20 বছর চালিয়ে যান 12% রিটার্ন রেটে, 12% রিটার্ন আমরা তো মিনিমাম দিই, মানে মিনিমাম আমরা ধরি আর কি, ফার্স্ট ডেটা যা বলে আসছে রেটে, আপনার বিনিয়োগ হতে পারে 30 লাখ টাকারও বেশি। 20 বছরে 30 লাখ টাকা, যদি 3,000 টাকা করে আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন। এটাই হলো সময় এবং কম্পাউন্ডিং এর জাদু। অর্থাৎ যত আগে শুরু করবেন তত বড় ফল পাবেন। মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আপনি যত দ্রুত শুরু করবেন, মানে যত তাড়াতাড়ি শুরু করবেন, যত কম এজে শুরু করবেন, ততই আপনার মঙ্গল। বুঝতে পেরেছেন? বাজার কখন বাড়বে কখন কমবে সেটা নিয়ে চিন্তা না করে দীর্ঘমেয়াদী থাকুন। মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডে সময় অপেক্ষা করে, টাইমিং নয়। ঠিক আছে, টাইমিং কিন্তু অপেক্ষা করে না, মানে টাইম কিন্তু চলতেই থাকবে, চলতেই থাকবে। তারপরে কি দেখবো? দ্বিতীয় মন্ত্রটা কি দেখবো? দ্বিতীয় মন্ত্র, নিয়মিতভাবে বিনিয়োগ করুন। অনেকেই শুরু করেন কিন্তু 1 মাস 2 মাস পর বন্ধ করে দেয়। এসআইপি অনেকে, মানে বন্ধু বান্ধবদের কথা শুনে, ইয়ং জেনারেশনের কথা বলছি, বন্ধু বান্ধবদের কথা শুনে বা অফিস কলিগদের কথা শুনে অনেকেই শুরু করেন এসআইপি। হ্যাঁ ঠিক আছে, এসআইপি খুব ভালো জিনিস, সবাই বলে এসআইপি খুব ভালো বলে অনেকে শুরু করে, কিন্তু আলটিমেটলি তারা সেই শুরুটাই করেন কিন্তু তার কথা শুনে, কিন্তু বন্ধ করার সময় কিন্তু সেই বন্ধুর কাছ থেকে আর পরামর্শ নেন না, যে আমি ভাই বন্ধ করে দিচ্ছি, কেন বন্ধ করছিস না করছিস সেগুলো কিন্তু আর বলেন। তো এটাই হচ্ছে ব্যাপার, বন্ধ করবেন না, এতে কম্পাউন্ডিং এর জাদু থেমে যায়। কম্পাউন্ডিং জিনিসটা কি আমি আমার ভিডিওতে দিয়েছি। যদি আপনার কম্পাউন্ডিং নিয়ে জিনিসটা যদি না বুঝে থাকেন, তাহলে আমার চ্যানেলে চলে যান, ওখানে ভিডিও দেওয়া আছে কম্পাউন্ডিং এর ভিডিও, যে কম্পাউন্ডিংটা কি আর কিভাবে কাজ করে, ওটা দেখে নেবেন। সবচেয়ে ভালো পদ্ধতি হলো এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটি মাসে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেয়, যেন আপনি ডিসিপ্লিন মেনটেন করতে পারেন। আপনাকে একবারই ইনস্ট্রাকশন দিতে হবে প্রতি মাসে কোন ডেটে আপনার টাকাটা কাটবে। এসআইপি নিয়েও যদি আপনারা না জেনে থাকেন, এসআইপিরও ভিডিও দেওয়া আছে, এসআইপির ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এসআইপির মাধ্যমে আপনি রুপি কস্ট এভারেজিং এর সুবিধাও পাবেন, মানে বাজার যখন পড়ে তখন বেশি ইউনিট পাবেন, আর বাজার যখন বাড়ে তখন ওই ইউনিটগুলো বেশি দামে বিক্রি হতে পারে। একটা ভালো অভ্যাস গড়ে তুলুন, মাসের প্রথম সপ্তাহে এসআইপি কেটে যাক নিজে থেকেই, আপনি বুঝতেই পারবেন না কবে আপনার টাকা বড় অঙ্কে পরিণত হয়েছে। বুঝতে পেরেছেন? এসআইপি শুরু করুন, যত তাড়াতাড়ি পারবেন এসআইপিটা শুরু করুন। 3 নম্বর মন্ত্রটা কি? 3 নম্বর মন্ত্র হলো ভয় পাবেন না, ধৈর্য ধরুন। বাজার পড়লেই অনেকে আতঙ্কে ফান্ড বিক্রি করে দেন, এটাই সবচেয়ে বড় ভুল। যখনই বাজার পড়ে যাচ্ছে, স্টক মার্কেট যখনই পড়ে যাচ্ছে, সবাই ভাবছে পোর্টফোলিও রেড হচ্ছে, পোর্টফোলিও মাইনাসে যাচ্ছে, তাড়াতাড়ি বিক্রি করো, তাড়াতাড়ি বিক্রি করো, তাড়াতাড়ি বিক্রি করলে আমার যতটুকু আছে ততটুকু পেয়ে যাব, এই ভয়তে অনেকে বিক্রি করে দেয়। ঠিক আছে, এক্সিট করে যান মিউচুয়াল ফান্ড থেকে। এর জন্যই প্রয়োজন একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সঠিক গাইডেন্স। মেন হচ্ছে সঠিক গাইডেন্সটা না থাকার জন্য এই প্রবলেমটা হয়। তো আপনারা যদি সঠিক গাইডেন্স যদি আমাদের থেকে চান, আমাদের লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে, আমাদের কনসালটেশন নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে গাইডেন্স করবো আপনাদের মানে ইনভেস্টমেন্ট নিয়ে। ঠিক আছে, মিউচুয়াল ফান্ড মানে বাজার নির্ভর ইনভেস্টমেন্ট, উঠবে নামবে আবার উঠবে। আপনি যদি বাজারের পতনে ভয় না পেয়ে ধরে রাখেন, ভবিষ্যতে তার পুরস্কার কিন্তু অবশ্যই পাবে। ঠিক আছে, মানে ধৈর্য জিনিসটা এমনই জিনিস, সবকিছুতেই ধৈর্য থাকলে কিন্তু সবকিছুই অ্যাচিভ করা যায়। স্মার্ট ইনভেস্টার্স কি করেন জানেন? তারা মার্কেট যখন পড়ে তখন বাড়তি ইউনিট কিনে নেন। যারা স্মার্ট ইনভেস্টার, বিনিয়োগকারী যারা, তারা কিন্তু মার্কেট যখন পড়ে তখন মানে চিন্তিত বা ওয়ারিড না হয়ে তারা কিন্তু এক্সট্রা ইউনিট কিনে নেয়, যাতে মার্কেট উঠলে আবার সেই ইউনিটটা বেশি দামে বিক্রি করতে পারে। এটাই সফল বিনিয়োগকারীর চিহ্ন। টাকা লাগলে পুরোটা তুলবেন না, বরং এসডব্লিউপি ব্যবহার করে মাসে মাসে ছোট অংশ তুলুন, তাহলে ফান্ডও থাকবে, প্রয়োজনও মিটবে। এসডব্লিউপি নিয়েও ভিডিও করা আছে, যদি এসডব্লিউপি নিয়েও যদি না জানেন তাহলে আমাদের ভিডিওটা দেখে নেবেন, এসডব্লিউপি জিনিসটা কিভাবে কাজ করে। ঠিক আছে, যেটা প্রথমেই বললাম,
এছাড়াও কয়েকটি ছোট্ট টিপস আমি দেবো আজকে। দেখুন, প্রথম টিপস কি, ফান্ড বেছে নেওয়ার আগে তার পারফরমেন্স রেটিং এবং ফান্ড ম্যানেজারের রেকর্ড ভালো করে দেখুন যারা নতুন বিনিয়োগকারী। দ্বিতীয় কি, যদি সময় ও অভিজ্ঞতার অভাব থাকে তাহলে একজন এএমএফআই রেজিস্টার্ড ফিনান্স এক্সপার্টের পরামর্শ নিন, যেমন আমরা এএমএফআই রেজিস্টার্ড। ঠিক আছে। 3 নম্বর কি, কোনো এক্সপেরিমেন্টাল ফান্ডে একসাথে অনেক টাকা ঢালবেন না। এক্সপেরিমেন্টাল ফান্ডে একসাথে অনেক টাকা ঢালবেন না। আপনার ফিনান্সিয়াল গোল যেমন ভবিষ্যতের বাড়ি কেনা, সন্তানের পড়াশোনা বা অবসরকালীন নিরাপত্তা, সবকিছুতেই মিউচুয়াল ফান্ড হতে পারে সবচেয়ে সহজ ও শক্তিশালী সমাধান। এই 3টি মন্ত্র মনে রাখুন: 1, সময়ের সাথে বিনিয়োগ করা; 2, নিয়মিত বজায় রাখা; 3, ভয় না পেয়ে ধৈর্য ধরা। এই 3টি বিষয় মাথায় রাখলে আপনি মিউচুয়াল ফান্ডে শুধু বিনিয়োগকারী নন, একজন সফল ও জ্ঞানী বিনিয়োগকারীও হয়ে উঠবেন। স্মার্ট ইনভেস্টমেন্ট করুন স্মার্ট ভবিষ্যতের জন্য। মিউচুয়াল ফান্ড সঠিকভাবে করলে ভবিষ্যৎ আপনার হাতের মুঠোয়। ঠিক আছে। তো এক্সট্রা অ্যাডভাইস আজকে একটা দেবো আমি, যারা মিউচুয়াল ফান্ড করতে চাইছেন এবং মিউচুয়াল ফান্ড নিয়ে মানে বুঝতে পারছেন না যে আমি লং টার্মের জন্য, সবাই ভাবেন যে রিটায়ারমেন্টের জন্য মিউচুয়াল ফান্ড, কিন্তু না, রিটায়ারমেন্টের জন্য না। কিছু কিছু ফান্ড আছে, আপনি চাইলে, আপনি মনে করলেন 5,000 টাকা এসআইপি করবেন, ঠিক আছে। তো আপনি একটা কাজ করবেন, আপনি কি করবেন, লং টার্ম যেটা ভিউ আছে, যেটা আপনার রিটায়ারমেন্ট প্ল্যান আছে, আপনি সেখানে 2,000 টাকা করে সেখানে এসআইপি করুন, ভাগ ভাগ করে দিন। 2,000 টাকা আপনি লং টার্মের জন্য আপনি রিটায়ারমেন্ট প্ল্যান করুন, 2,000 টাকা করে এসআইপি করুন। 2,000 টাকা করে কি করবেন, আপনার নেক্সট যে গোল আছে, ধরুন 5 বছর পর বা 10 বছর পর আপনার বাড়ি করতে হবে বা একটা গাড়ি কেনার ইচ্ছা আছে, 5 বছরের মাথায় একটা গাড়ি কেনার ইচ্ছা আছে বা 10 বছরের মাথায় একটা গাড়ি কেনার ইচ্ছা আছে, তার জন্য একটা এসআইপি করুন 2,000 টাকা। বাদ বাকি আরো 1,000 2,000 টাকার এসআইপি করুন আপনার সন্তানের পড়াশোনার জন্য, যে আজ থেকে 10 বছর পর আমার সন্তান বড় হবে বা 15 বছর পর আমার সন্তান বড় হবে, তার তখন হায়ার এডুকেশনের জন্য টাকা লাগবে। এইভাবে প্ল্যানিং করে আপনি এসআইপি শুরু করতে পারেন। ঠিক আছে। একেবারে 5,000 টাকা ধরুন, আপনি মনে করলেন একেবারে 5,000 টাকার আপনি এসআইপি করবেন, যে কোনো একটা ফান্ডেই দিয়ে দেবেন, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, ভাগ ভাগ করে করুন, আপনার গোল অনুযায়ী আপনি ভাগ ভাগ করে করুন। ঠিক আছে। তো এই জিনিসগুলো বোঝার জন্য, এই গাইডেন্স গুলো পাওয়ার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে গাইডেন্স দেবো। আমরা আমাদের থ্রুতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, কোন ফান্ডে দিলে কি হবে না হবে সবকিছু আমরা আপনাদেরকে গাইড করবো। ঠিক আছে। তো এবার এসআইপি ডেটাটা আমরা আজকে দেখাবো, যে এসআইপি লাস্ট 15 বছরে যে 1,000 টাকা করে কত টাকা রিটার্ন পেয়েছে, কোন ফান্ডে কত টাকা রিটার্ন পেয়েছে, স্মল ফান্ড, স্মল ক্যাপ ফান্ডেই দেখাবো আমি। ঠিক আছে, স্মল ক্যাপ ফান্ডে কি রিটার্ন আছে, কেমন রিটার্ন আছে আমি দেখাবো আজকে। তো 1,000 টাকা করে ইনভেস্টমেন্ট করে কত টাকা পেয়েছে, আর 5,000 টাকা করে ইনভেস্টমেন্ট করে কত টাকা পেয়েছে। দেখুন, স্মল ক্যাপে কি রিটার্ন গেছে, আমি এখানে 1,000 টাকা করে ধরেছি। ঠিক আছে, 1,000 টাকা করে ধরেছি। পিরিয়ড কত, 15 বছরের জন্য। ইকুইটি ফান্ডে দিয়েছে, দেওয়া আছে, ইকুইটি স্মল ক্যাপ ফান্ডে। ঠিক আছে। এবার রিটার্ন গুলো দেখুন। এসবিআই স্মল ক্যাপ ফান্ড রেগুলার প্ল্যান, রেগুলার প্ল্যানের কথাই আমি দেখাচ্ছি, আমি কিন্তু ডাইরেক্ট প্ল্যানে দেখাচ্ছি না, রেগুলার প্ল্যানই দেখাচ্ছি। 1,000 টাকা করে পার মান্থ এসআইপি করেছে, তাই তো। 1,000 টাকা করে পার মান্থ এসআইপি করেছে। কত সাল থেকে, 12/7/2010, 12/7/2010 থেকে 12/6/2025। ঠিক আছে, 12/6/2025। কারেন্ট ভ্যালু কি আছে, এই 1,000 টাকা করে পার মান্থ 15 বছর করেছে, কারেন্ট ভ্যালু দাঁড়িয়েছে কত, 10,93,000 টাকা। 1,000 টাকা করে পার মান্থ মানে আপনার কত হচ্ছে, বছরে 12,000 টাকা, তাই না। 10 বছরে 1,20,000 টাকা, 15 বছরে হচ্ছে 1,80,000 টাকা। তাই হচ্ছে তো, 5 × 60, 60,000, আর 1,20,000, 1,80,000 টাকা। তো 1,80,000 টাকা ইনভেস্ট করে 15 বছরে কত পাচ্ছে, এটা কিন্তু কারেন্ট ডেটা, এটা কিন্তু কোনো রকম ভাবে মানে ম্যানুপুলেট করা বা কোনোভাবে কিন্তু এটা তৈরি করে না, এটা কিন্তু ওয়েবসাইটের কারেন্ট ডেটা। ফান্ডটা কি আছে, এসবিআই স্মল ক্যাপ ফান্ড, 10,93,000, রিটার্ন কত দিয়েছে, 21.7%। বুঝতে পেরেছেন, আমরা তো 12% বলছি, 15% বলছি রিটার্ন, 21.7% রিটার্ন দিয়েছে। ডিএসপি স্মল ক্যাপ ফান্ডে কি দিয়েছে, 1,000 টাকা করে পার মান্থ, এখানেও 15 বছর, 9,95,000 টাকা, মানে
20.63% সিএজিআর আছে। ঠিক আছে, আমি সব থেকে কম যদি ধরি এখানে দেখুন 15.61%। 15.61% আদিত্য বিড়লা সানলাইট স্মল ক্যাপ ফান্ড এ কত পারপাস দিয়েছে? 6,42,000 টাকা। আপনার 1,80,000 টাকার এগেনস্টে 6,42,000 টাকা দিয়েছে। বুঝতে পারছেন তাহলে যে লং টার্মে ইনভেস্টমেন্টের যে ক্ষমতা কি আছে। এখানে 15% আছে, 17% আছে, 18% আছে, 19% আছে, ফান্ড হিসাবে তার পারফরমেন্স দিয়েছে। ঠিক আছে, এবার আমি সেম জিনিসটা আমি যদি 5,000 টাকা করে দেখাই, কত আসবে? দেখুন 5,000 টাকা করে প্রতি মাসে, এখানেও সেই 12/7/2010 ডেটা, 12/6/2025 মানে কারেন্ট ডেট কত দিয়েছে দেখুন। 5,000 টাকা করে পার মান্থ, 54,68,000 টাকা, 21.7% হিসাবে। 54,68,000, 5,000 টাকা করে পার মান্থ ইনভেস্টমেন্ট কত হয়েছে? 5 × 12 = 60, তাই তো? বছরে 60,000 টাকা, তাহলে 10 বছরে কত হচ্ছে? 6 লক্ষ টাকা। 15 বছরে কত হচ্ছে? 9 লক্ষ টাকা। তাহলে 9 লক্ষ টাকার এগেনস্টে দেখুন 54 লক্ষ টাকা কগুণ হয়েছে 15 বছরে। আপনি ইনভেস্ট মানে এখানে যারা ইনভেস্ট করেছে 9 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেছে, রিটার্ন পেয়েছে 54 লক্ষ টাকা। সব থেকে কম যদি যাই 15.61%-এ 9 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে 32,13,000 টাকা। 9 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে সব থেকে কম পেয়েছে মানে 32,13,000 টাকা। আমি যদি এই টোটাল যদি ওভারঅল যদি ক্যাটাগরি এভারেজ যদি করি, তো টোটাল দেখা যাচ্ছে 18.95% রিটার্ন এসছে, যদি এটাকে আমরা এভারেজ করি। তো এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের জাদু, এসআইপির জাদু। ঠিক আছে, কম্পাউন্ডিং এর জাদু। একটা ইন্টারেস্টিং ডেটা দেখাবো, অনেকেই মানে ভিডিওতে কমেন্ট করতে দেখেছি যে এটা কিভাবে সম্ভব, এত টাকা কিভাবে রিটার্ন কিভাবে আসে, কিভাবে হয়। দেখুন সেন্সেক্স আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আমরা কি হিসাবে আমরা ধরি, আমরা বিএসসি সেন্সেক্সকে ধরি। তো সেই সেন্সেক্স আজ থেকে 15 বছর আগে কততে ছিল? মার্কেট এর মধ্যে অনেক পড়েছে, উঠেছে পড়েছে। 2008-এ এখানে মার্কেট পড়ে একদম ডাউনে গেছিল। ঠিক আছে, 2008-এ পড়েছিল, তো আমি 2010 থেকেই ধরছি। এই যে 2008-এ যে মার্কেট পড়েছিল, এই মার্কেট পড়া থেকে মার্কেট তো আবার তো রিকভার দিয়েছে। দু হাজার দশ সালে সেন্সেক্স কোথায় ছিল দেখুন, এটা হলো 2010, এটা হলো 2010-এর সেন্সেক্স। তো 2010-এর সেন্সেক্স কোথায় ছিল? মানে ওই 19,000 20,000-এর মধ্যেই ছিল সেন্সেক্স। তো আজকে 15 বছরে গিয়ে সেন্সেক্স গিয়ে কোথায় দাঁড়িয়েছে? আমি এইটাতে যদি যাই, 81,000 85,000 পর্যন্ত হাই গেছিল, 85,000 প্লাস হাই গেছিল, তাই না? মানে মার্কেট পড়ার আগে 85,000-এর হাই গেছিল। তো আমি সেই 85,000-ও যাচ্ছি না। এখন কারেন্ট মার্কেট সিনারিও আমি কি দেখছি? মার্কেট সিনারিও কারেন্ট দেখছি 81,000-এর মধ্যে সেন্সেক্স রয়েছে। তাহলে কত গুণ বেড়েছে সেন্সেক্স? 20,000 থেকে কোথায়, আমি এটা 20,000-ই ধরছি, 20,000 থেকে 81,000, 60,000 সেন্সেক্স বেড়েছে। তাহলে কেন মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্টমেন্ট কেন করবেন না আপনারা? কেন করবেন না? এখনো পর্যন্ত যারা ভেবে মনে পাচ্ছেন না যে কিভাবে হবে, কিভাবে টাকা বাড়বে, মার্কেটে একেবারে পড়ে যাবে না তো, আমার টাকা জলে ডুববে না তো, এখন এই চিন্তাগুলো ছেড়ে দিন। কারণ আজ থেকে আজকে আজকে 2025, 2030 সালে মিলিয়ে নেবেন, 2030 সালের মধ্যে মিলিয়ে নেবেন সেন্সেক্স 1 লাখ প্লাস ক্রস করবে। 1 লাখ, 1 লাখ থেকে 1,20,000 ক্রস করবে। এই ভিডিওটা তো দেখবেন, আজ থেকে 5 বছর পরেও ভিডিওটা দেখবেন। 1 লাখ 100% 1 লাখ ক্রস করবে সেন্সেক্স। মানে এখন 81,000 চলছে, 1 লাখ ক্রস করে যাবে। তখন কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু অবশ্যই যে না, আপনি 5 বছর আগে যা বলেছিলেন সেটা ঠিক বলেছিলেন। ঠিক আছে, তো
তো এখনো পর্যন্ত যারা ভাবছেন যে করব কি করব না, আর ভাববেন না বেশি, শুরু করে দিন। আজ থেকেই এসআইপি শুরু করে দিন, মিউচুয়াল ফান্ড আজ থেকেই শুরু করে দিন। যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি আপনার মঙ্গল। তো ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, ঠিক আছে, যাতে পরবর্তী আমাদের যে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।